পরশুদিনই মোহন ভাগবত বলেছিলেন, আরএসএস প্রধান, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সরসংঘ চালক, বলেছিলেন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হয়, নির্বাচন মিটে গিয়েছে, যারা পড়ে রয়েছেন তারা কেউ কারোর বিরোধী নন, প্রত্যেকেই প্রত্যেকের প্রতিপক্ষ, মানে আরও একটি পক্ষ যিনি অন্য একটি মতের কথা বলছেন, সে মত বিরোধী নয়, অর্থাৎ একটা হ্যাঁ একটা না, একজন উত্তর তো আরেকজন দক্ষিণে দাঁড়িয়ে আছেন এমনটা নয়। এটা বলার ঠিক পরের দিন গতকাল দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি একেবারে তার কর্মী সমর্থকদের, যারা তার খুব কাছের, যারা তার ফলোয়ার, অর্থাৎ শুধু সোশ্যাল মিডিয়ার কথা বলছি না, সামাজিক মাধ্যমের কথা বলছি না, রাজনীতির ক্ষেত্রে তার ফলোয়ার অর্থাৎ তার অনুগামী, তাদেরকে উদ্ধৃত করে বললেন প্রথমত তাদের ভালোবাসায় তিনি আপ্লুত। লালু প্রসাদ যাদব যেভাবে একদিন তাকে তার পরিবার নিয়ে আক্রমণ করেন, তার বংশ নিয়ে আক্রমণ করেন, তার পরিপ্রেক্ষিতে তিনি বলেছিলেন সমগ্র দেশবাসী তার পরিবার, তার পরিপ্রেক্ষিতে লেখা শুরু হয়েছিল মোদিকা পরিবার। কিন্তু নিশ্চিতভাবে কথা বলা যায় যে নরেন্দ্র মোদীর অনুগামী, বিজেপির অনুগামী, বিজেপির বাইরেও নরেন্দ্র মোদীর যারা অনুগামী বা সমর্থক, যারা সরাসরি বিজেপি করেন না, এরাই তো লিখেছিলেন মোদিকা পরিবার। কিন্তু এদের বাইরে রাহুল গান্ধী, তার দল, তাদের সমর্থকরা, অখিলেশ যাদব, তার দলের সমর্থকরা বা তাকে যারা ভোট দিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের সমর্থকরা, তাকে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখে যারা তৃণমূলকে ভোট দিলেন, দক্ষিণে এম.কে. স্টালিনকে যারা ভোট দিলেন, ডিএমকে যারা ভোট দিলেন, তাদের কথা বলছি। এমন হাজারো প্রতিপক্ষ এই নির্বাচনে নরেন্দ্র মোদী, তার নেতৃত্বাধীন বিজেপি এবং এনডিএ জোটের ছিল। নিশ্চিতভাবে তারা কেউ নামের পাশে মোদিকা পরিবার লেখেননি, কিন্তু একবার দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে যাওয়ার পর, তখন নির্বাচন চলছিল, তখন লেখা হচ্ছিল মোদিকা পরিবার, তখন লিখছিলেন নরেন্দ্র মোদীর অনুগামীরা, একেবারে তার আপনজনেরা, তার সবচেয়ে কাছের মানুষরা, দলে অথবা দলের বাইরে। কিন্তু একবার নির্বাচন হয়ে যাওয়ার পর নরেন্দ্র মোদী আর প্রধানমন্ত্রী পদপ্রার্থী নন, তিনি একজন নির্বাচিত প্রধানমন্ত্রী। এখন সারা ভারত তার পরিবার, যারা তার নামের পাশে লিখবেন না, লিখতে চাইবেন না, রাজনৈতিক প্রতিপক্ষ বলে মোদিকা পরিবার, তারাও যে তার পরিবার এ তো অস্বীকার করা যায় না। সংবিধান গণতন্ত্রের প্রধান মূল্যবোধ তো তাই বলে। তাই মোহন ভাগবত লেখার বা বলার 24 ঘন্টার মধ্যে প্রধানমন্ত্রী সবাইকে তার ধন্যবাদ জানিয়ে, আন্তরিক ভালোবাসা জানিয়ে, অন্তর থেকে তাদের ভালোবাসা গ্রহণ করেও বললেন এবার মুছে ফেলুন সমাজ মাধ্যম থেকে মোদিকা পরিবার। তার কারণ যারা ওটা লেখেননি তারাও নরেন্দ্র মোদীর পরিবার। সেই সময়টা এসে গিয়েছে, এখন সময় কাজ করার, নির্বাচনের নয়। মোহন ভাগবতের কথা যদি অনুসরণ করে আরেকটু এগোই, তাহলে ইলেকশন রেটোরিক, মানে নির্বাচনের সময় যা বলা হয় তার সময় শেষ। ঠিক সেদিন যেদিন সমাজ মাধ্যম থেকে মোদিকা পরিবার মুছতে অনুরোধ করলেন নরেন্দ্র মোদী, ঠিক সেদিন এ রাজ্যের প্রধান সচিবালয় নবান্নে একটি বৈঠক হল, যে বৈঠকে মানিকতলা বিধানসভার কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কে হবেন তা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় বৈঠক করলেন নবান্নে বসে, আপনার আমার করের টাকায় তৈরি রাজ্যের প্রধান সচিবালয়ে বসে। এই প্রথম করেছেন এমনটা নয়, এর আগেও তেড়ে রাজনৈতিক মিটিং করেছে। কিন্তু বলছি একবার তফাৎটা দেখুন আর দিনটা দেখুন। ঠিক একই দিন দেশের প্রধানমন্ত্রী মোহন ভাগবত বলছেন, শুনছেন, মোদিকা পরিবার মুছতে বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে বসে সগর্বে ঠিক এতদিন যেভাবে চালিয়ে এসছেন সেভাবেই একবারে দলতান্ত্রিক কায়দায় রাজ্যের প্রধান সচিবালয়ে বসে একটি বৈঠক করছেন, যেটা সম্পূর্ণ রাজনৈতিক বৈঠক। আমার প্রশ্ন, আমার আগ্রহ, তৃণমূলের রাজনৈতিক ফুসফুসটা কি আসলে দলতন্ত্র দিয়ে চালিত হয়? গণতন্ত্র শব্দটা আছে তৃণমূলের অভিধানে। এরপর যারা মোহন ভাগবতকে সামনে রেখে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অস্ত্র শানাচ্ছে, তাদের বলার মুখ থাকবে অন্তত তৃণমূল কংগ্রেসে এ রাজ্যে। আসবো আজকের বিতর্কে, তার আগে আজকের বিশেষ প্রতিবেদন।
शपथ लेता हूं कि मैं विधि द्वारा स्थापित भारत के संविधान के प्रति सच्ची श्रद्धा और निष्ठा रखूंगा। दो पक्ष है, विरोधी पक्ष कहते हैं, मैं प्रतिपक्ष कहता हूं। वो विरोधी नहीं है, उसको विरोधी मानना भी नहीं चाहिए। वो प्रतिपक्ष है, वो एक पहलू उजागर कर रहा है। লোকসভা ভোট পর্ব শেষে সোমবার এমনই বার্তা দিয়েছিলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। সেই সঙ্গে বলেছিলেন সংঘের আমিত্বের কোনো জায়গা নেই, পাওয়ার আশা নয় দেওয়ার মানসিকতা থেকেই সদস্য হতে হয় সংঘে, স্বয়ংসেবকের অহং থাকা চলে না। ভগবত দর্শনের পর 24 ঘন্টাও কাটেনি, মঙ্গলবারই নরেন্দ্র মোদী বুঝিয়ে দিলেন বিরোধী নয়, প্রতিদ্বন্দ্বীদের প্রতিপক্ষ হিসেবেই দেখছেন তিনি। তাই সমর্থকদের কৃতজ্ঞতা জানিয়ে অনুরোধ করলেন মোদী কা পরিবার লেখা মুছে ফেলতে। সমাজ মাধ্যমে প্রধানমন্ত্রী লেখেন, আমাদের এক পরিবার হওয়ার বার্তা কার্যকারী হয়েছে, অনুরোধ করব যে আপনি এখন আপনার সমাজ মাধ্যম থেকে মোদী কা পরিবার মুছে ফেলতে পারেন। অর্থাৎ লক্ষ কোটি সমর্থকের ভালোবাসা বুকে নিয়ে বিজেপির পদপ্রার্থী থেকে হয়ে উঠলেন দেশের প্রধানমন্ত্রী। আর সেদিনই কি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়? নবান্নে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে একটা বিধানসভার উপনির্বাচনে দলের প্রার্থী বাছাইয়ের বৈঠক করলেন মমতা। অর্থাৎ রাজ্যের প্রশাসনিক সদর দপ্তরে বসে অবলীলায় রাজনৈতিক কাজ করলেন, দলের কাজ করলেন। তবে এবারই প্রথম নয়, লোকসভা ভোটের আগে কখনো কেজরিওয়াল, কখনো তেজস্বী যাদবের সঙ্গে রাজনৈতিক সলা পরামর্শ করেছেন মুখ্যমন্ত্রী। সবই রাজ্যের সাধারণ মানুষের টাকায় তৈরি, তাদেরই প্রধান সচিবালয় বসে। এ হেন তৃণমূলই কিনা শেখাচ্ছে গণতন্ত্রের পাঠ। তৃণমূলের রাজনীতির ফুসফুসটাই দলতন্ত্র, গণতন্ত্র সেখানে নেহাতি অ্যাপেন্ডিক্স, অচল অঙ্গ। রিপাবলিক বাংলা। আমার প্রথম প্রশ্ন, যে প্রশ্ন নিয়ে আজকের বিতর্ক শুরু করবো, আমার আজকের প্রথম অগ্নিবাণ। মমতার শাসনে বাংলায় আদৌ গণতন্ত্র ফিরবে? গণতন্ত্র যে নেই তার এর থেকে বড় প্রমাণ আর দরকার নেই, কিন্তু ফিরবে কি সেটা? অন্তত মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে ফেরার কি কোনো ইঙ্গিত আছে, সম্ভাবনা আছে?